ধরেন একটা জেলা সদরে সরকারি স্কুল ২টা এবং এই সরকারি স্কুল ২টা হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণে প্রতিযোগিতা বাড়ে। যার কারণে আম সরকারি স্কুলে সবাই ভর্তি করতে চায়। একে তো সুনামের জন্য, অনেকের মনে করেন যে কম খরচে পড়ানোর জন্য, অনেকে মনে করেন না শহরের মধ্যে সবচেয়ে ভালো স্কুল যদি সরকারি স্কুল হয়, আমার সন্তানকে সেখানে পড়াবো। তো তখন থেকেই শুরু হয়ে যায় একটা ভর্তি একটা চক্র শুরু হয়ে যায় এবং এখানে ভর্তি যুদ্ধকে কেন্দ্র করে, কারণ এটা যুদ্ধে বলতে হবে, কারণ স্কুল মাত্র ২টা আর প্রতিযোগী এখানে ধরেন মোটামুটি হাজার হাজার শিক্ষার্থী এখানে প্রতিযোগী, কিন্তু সেই অনুযায়ী সেখানে আসন নাই বা সেই অনুযায়ী সেখানে অ্যাকোমোডেশন সেটা নাই। তো যার কারণে সরকারি স্কুলগুলোতে মানুষ একটা প্রাণপণ চেষ্টা করে যে তার সন্তানকে ভালো মানের একটা স্কুলে পড়াবেন এবং তার সন্তানকে একটা ভালো মানের স্কুলে পড়ালে তার সন্তান একটা তার নিজের একটা সুনাম হবে এবং তার সন্তানেরও সুনাম চারিদিকে ছড়িয়ে যাবে। তো এইখানে শুরু হয় একটা অসম যুদ্ধ। অসম যুদ্ধ মানে এইরকম, যারা গরিব অভিভাবক তারা তাদের সন্তানকে এখানে ভর্তি করাতে পারেন না। কারণ এখানে অলরেডি শুরু হয়ে যায় কোচিং এবং এই কোচিংয়ের সাথে তাদের যে গরিব গরিব যে সন্তানেরা, মানে গরিব বললে কেমন হয়ে যায় আমরা বলতে পারি দরিদ্র। এই দরিদ্র জনগোষ্ঠীর সন্তানেরা যদিও মানে কম মেধাবী যারা, তারা তো একদমই টিকবে না। যার কারণে কারা টিকবে? যারা মেধাবী এবং যাদের বাবা-মা সচ্ছল আছে। এবং এতে করে কি হবে? একটা শ্রেণীর নেগেটিভ একটা মেন্টালিটি হবে যে সরকারি স্কুলে পড়ানো হয় কিন্তু বেসরকারি স্কুলে পড়ানো হয় না। কিন্তু দেখা যায় যে এই সন্তান যখন সরকারি স্কুলে যায়, বেশিরভাগ গার্ডিয়ানের যে একটা ভুল ধারণা যে তার বেতন লাগে না, কিন্তু বেতন লাগে না, ইটস ওকে। ধরেন আমার স্কুলে প্রতি মাসে যে বেতন নেওয়া হয় ২০০ থেকে ২৫০ বা বড়জোর ৩০০ টাকা, সেখানে সেই বেতনটা মওকুফ করা হয়। সরকারি স্কুল বেতনটা মওকুফ করা, কিন্তু যে সেশন ফি যেটা, সেটা কিন্তু কোথাও মাফ করা হয় না। তো এখানে যাদের অনেক গার্ডিয়ানের যেটা ভুল ধারণা যে সরকারি স্কুলে পড়লে কোনো ধরনের বেতন লাগে না, কিন্তু ঠিক আছে বেতন লাগে না, কিন্তু যে একটা বার্ষিক একটা শিক্ষার্থীদের একটা সেশন চার্জ দেওয়া লাগে। সেশন চার্জ বলতে তার লাইব্রেরির যে একটা মেনটেন্সের খরচ, ল্যাবের খরচ, খেলাধুলার খরচ এবং ওখান থেকে যে টিফিনের যে বরাদ্দ দেওয়া হয় মান্থলি, সেখান থেকেও